তো আমাদের এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি দেখতে পাচ্ছেন যার আইডি C1000, এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি হচ্ছে কন্ট্রোলিং পাওয়ার সাপ্লাইয়ের মেইন ম্যাগনেটিক কন্ট্রাক্টর। এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি যখন অ্যানালাইজ হয় তখন পুরো পিএলসি প্যানেলটিতে পাওয়ার চলে যায়। আর তার ডান পাশে যে এফকেআর ডিভাইসটি দেখতেছেন এটি হচ্ছে ভোল্টেজ মনিটরিং রিলে। তো ভোল্টেজ আপ ডাউন হলে এই রিলেটি সেভাবে অ্যাক্টিভ হয়ে থাকে বা ডিঅ্যাক্টিভ হয়ে থাকে। তো চলুন এবার আমরা সার্কিট ডায়াগ্রামে দেখে আসি যে C1000 ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কানেকশন ডায়াগ্রামটা কীভাবে থাকার কথা এবং সেই অনুযায়ী সাপ্লাই লাইন পাচ্ছিল কিনা। তো দেখতে পাচ্ছেন C1000 এর যে ডায়াগ্রামটা, যে যার নেগেটিভে নিউট্রালটা রয়েছে A2 তে, এবং হচ্ছে যে আমি আবারও দেখাই, এই যে 1000 এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি, তার পাশে এফকেআর ডিভাইস ভোল্টেজ মনিটরিং রিলে। তো আপনারা খেয়াল করবেন ড্রয়িংয়ে C1000 লেখাটি কোথায় রয়েছে। দেখতে পাচ্ছেন যে C1000 ম্যাগনেটিক কন্ডাক্টর এটি, যার এক পাশে রয়েছে A2 এবং অপর পাশে A1। দেখুন A2 তে নিউট্রাল তার কানেকশনে রয়েছে এবং অপর পাশে A1 যেটা ওই যে পাশের ডিভাইস এফকেআর মানে ভোল্টেজ মনিটরিং রিলেতে গিয়ে কানেক্ট হয়েছিল। ভোল্টেজ মনিটরিং রিলের অক্সিলারি দিয়ে সেখানে ফেজটা এসেছিল অনেকগুলো ইমার্জেন্সি সুইচের কানেকশন হয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 5টি ইমার্জেন্সি সুইচ এবং উপরে একটি, সর্বমোট 6টি ইমার্জেন্সি সুইচের যে নর্মালি ক্লোজ কন্টাক্ট আছে সেই ক্লোজ কন্টাক্ট দিয়ে ভোল্টেজ মনিটরিং রিলের অক্সিলারি হয়ে C1000 ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 এ পাওয়ার সাপ্লাই দিয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এই কানেকশন অনুযায়ী এই যে প্যানেল বোর্ডের যতগুলো ইমার্জেন্সি সুইচ রয়েছে এই ইমার্জেন্সি সুইচটির অক্সিলারি নর্মাল ক্লোজ কন্টাক্টটি প্রেস করা ছিল, সামহাও কেউ এটাকে প্রেস করেছিল, এরপর রিসেট করতে পারে নাই, যার ফলে এই ধরনের প্রবলেম সৃষ্টি হয়েছিল। ডিয়ার ভিউয়ার্স, আমি আরেকবার সামারাইজ করছি আজকে ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেন্যান্সটি কীভাবে সলিউশন হয়েছিল। আমি আবারও বলি, পিএলসিতে একটি রেড ইন্ডিকেটর ব্লিঙ্কিং করছিল যার নিচে লেখা ছিল ইরোর। তো এই ইরোরটা হয় বিভিন্ন কারণে, ভোল্টেজ ফ্লাকচুয়েশনের কারণে হতে পারে বা কোথাও ইমার্জেন্সি সুইচ প্রেস করা থাকলেও সেটা হতে পারে। তো আমরা প্রথমে দেখলাম যে পিএলসি প্যানেলের যে এনার্জি মিটার রয়েছে সেখানে কোনো প্রকার ভোল্টেজ ফ্লাকচুয়েশন নেই। দেন আমরা কি করলাম, সার্কিট ডায়াগ্রামে দেখলাম যে এর সাথে 6টি ইমার্জেন্সি সুইচের কানেকশন রয়েছে। এরপরে আমরা প্রত্যেকটি ইমার্জেন্সি সুইচকে 1 বাই 1 চেক করে কোথাও কোনো সমস্যা না পাই 6 নাম্বার শেষে যে বাইরের যে একটি ইমার্জেন্সি সুইচ রয়েছে সেই ইমার্জেন্সি সুইচ প্রেস করা ছিল। এরপরে আমরা জাস্ট সুইচটিকে আনপ্রেস করে অন করে দিলাম এবং পিএলসিতে পাওয়ার দিয়ে দেখলাম। পিএলসিতে কোনো প্রকার এরর সিগন্যাল নেই। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর গেটিং আপডেট। ডিয়ার ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।